I was chilling in the dressing room with the coffee, but suddenly 5 wickets down. প্রত্যেকটা প্লেয়ার যখন মানে এরকম রেজাল্টের পরে রুমে যাবে কেউই স্বস্তির ঘুম ঘুমাইতে পারবে না। ম্যাচ শেষে রীতিমতো মাথায় পানি ঢালছেন নাঈম শেখ। এমন একটা ম্যাচ দেখার পর কার না মাথা গরম হবে। যদিও নাঈম শেখের মাথা গরম হওয়ার কারণটা একটু ভিন্ন। তাকে ট্রেনার ম্যাচ শেষে যেভাবে খাটাচ্ছেন তাতে করে এই গরমের মধ্যে তার মাথাটা গরম হওয়াটাই স্বাভাবিক। ঠিক যখন কিনা বাংলাদেশ কমফোর্টেবল একটা পজিশনে, ঠিক সেই জায়গায় মাত্র 5 রানে 7টা উইকেটের পতন। কেউ কি প্রস্তুত ছিলেন? তাসকিন আহমেদও কিন্তু প্রস্তুত ছিলেন না। ড্রেসিং রুমে কফি খেতে খেতে চিল করছিলেন। ঠিক ওই সময়টায় ড্রেসিং রুমের সামনে এসে যখন মাঠের দিকে চোখ দিলেন তখন রীতিমতো চমকে উঠলেন। I wasn't expected that because I was chilling in the dressing room with the coffee, but suddenly 5 wickets down. But hopefully we'll come back stronger in the next game. আসলে একটা ওভারে দুইটা সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়তো কিছুটা প্যানিক তো হয়েছেই। তো তখন দেখা গেছে আন্ডার প্রেশারে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে একটু আনএক্সপেক্টেড ছিল। কারণ মানে আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাজে টিম আমরা না, সবার ক্যাপাবিলিটি আছে। আনফর্চুনেটলি কলাপসটার জন্যই হেরে গেলাম। এমন ম্যাচও কি আসলে হারা যায়? হয়তোবা কেউই বিশ্বাস করবেন না যারা কিনা স্কোর বোর্ডে চোখ রেখেছিলেন, দেখেছিলেন মাত্র 1 উইকেটেই 100 রান। ঠিক ওই জায়গা থেকে বাংলাদেশ বড় ব্যবধানে ম্যাচটা হেরে গেল। বাংলাদেশের ক্রিকেট দিনে দিনে কি পেছাচ্ছে? কারণ প্রিয় ফরম্যাটে টানা 7টা হার বাংলাদেশের দর্শকদের রীতিমতো বিরক্ত করছে, হতাশ করছে। তাসকিন আহমেদ আসলে কি ভাবছে? প্রত্যেকটা প্লেয়ার যখন মানে এরকম রেজাল্টের পরে রুমে যাবে কেউই স্বস্তির ঘুম ঘুমাইতে পারবে না, খারাপ লাগবে। আমরা চেষ্টা করছি, আর সমর্থকদেরকেও সরি যে ইজি ম্যাচটা হেরে গিয়েছে আনফর্চুনেটলি। আমরা আশা করছি দ্রুত কাটিয়ে উঠবো সব সমস্যা এবং সামনে ভালো জয় করে দেবো। কারণ স্বপ্ন দেখা ছাড়া তো আগাইতে পারবো না। এভরিডে আমরা অনেক হার্ডওয়ার্ক করছি, বাকিটা আমার ইচ্ছা না। সামর্থ্য জিনিসটা যেটা মানে এটাও বুঝতে হবে যে আমাদের যে যে ভিতরে যে পাইপলাইনটা আছে ওগুলা মিলায় সব মিলায় আমার মনে হয় এই 15-20 জনই আমাদের বেস্ট। হ্যাঁ, এটা নিয়ে আমরা আগাচ্ছি। দারুণ একটা জয় দিয়ে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তার পথ চলাটা শুরু করতে পারতেন। প্রেমাদাসায় সেই মঞ্চটাও প্রস্তুত ছিল, কিন্তু এই প্রেমাদাসাতে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের প্রেমের সমাধিটা হয়ে গেছে। ঠিক যেভাবে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে, ঠিক ওই জায়গা থেকে এই সিরিজে এখন ব্যাক করাটা অনেকটা কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। তবু টাইগার ভক্তরা আশায় বাঁচেন, ভালোবাসায় বাঁচেন। সেই ভালোবাসা নিয়ে আবার নিশ্চয়ই টিভি সেটের সামনে বসবেন বাংলাদেশের খেলা দেখার জন্য, যদি একটা জয় ধরা দেয়। প্রিয় ফরম্যাটে টাইগাররা খেলাটাই যে ভুলতে বসেছে, তাই স্বপ্নটা হয়তোবা দিনে দিনে ছোট হয়ে আসছে ভক্তদের। নাহিয়ান বিন জসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা।